অনেক কথা শুনেছি, তা আপনার মতো বিশাল বড় লোক আমাদের মতো গরিবের বাড়িতে। আগেই তো বদ্ধভূল ভোটে কয়লার খনিতেই তো হিরে পাওয়া যায়। নাসিরুল কোম্পানি ম্যানেজার অবনী পাল, আমি একসাথে একটা বিজনেস শুরু করেছি। খুব ভালো মানুষ মা। নমস্কার মাসিমা, নমস্কার। ভালো আছেন? আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, রাজাকে খুব তাড়াতাড়ি আমি একটা জায়গায় পৌঁছে দেবো। আসলে আমার তো কোনো ভাই নেই, তাই রাজাকে আমি আমার ভাই বানিয়ে নিয়েছি। ওষুধের ব্যবসা মাসিমা, ওষুধে। এখন আমরা কলকাতা থেকে ওষুধ এনে মার্কেটিং করবো, তারপর সেই ওষুধটা আমরা নিজেরাই তৈরি করবো। আর সমস্ত দায়িত্ব তো ওর ওপরই থাকে, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা হয় বাবা, বড় চিন্তা হয়। ওর বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর মা মা আবার সেই দুঃখের কাহিনী শুরু করে দিলে। এ কি বলছো রাজা? মা তার ছেলের কাছে দুঃখের কাহিনী বলবে না তো কার কাছে বলবে? কি কথা বলেছো বাবা? মাসিমা, আমার তো কোনো মা নেই, তাই আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মাসিমা, আপনি যদি কিছু না মনে করেন, বলো না বাবা, বলো। আপনাকে কি আমি মা বলে ডাকতে পারি না? বাবা, তোমার মতো ছেলের মুখে মা ডাক শোনা তো ভাগ্যের কথা। সত্যি বলি না, তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আজকে দুনিয়ায় তোমার মতো মানুষ হয়? আমি বুঝবি আমি কি, তবে তো খেলা শুরু করেছি। বলছি মাসিমা, এই বাড়িটা কি আপনাদের নিজের? বাবা, এই বাড়িটুকু আছে আর সব গেছে। তবে বড় বাড়ি তো। তা মাসিমা, এই বাড়িটা আপনি সারাই করেননি কেন? পয়সা কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা বন্ধু কাজ করে, ওকে বলে দেবো, ও কাল থেকেই কাজে লেগে পড়বে। না বাবা না, এই তো অনেক টাকার ব্যাপার বাবা, অনেক টাকার ব্যাপার। এত চিন্তা করছো কেন মা? তাছাড়া অপরিণত রয়েছে। রাজা একদম ঠিক কথা বলছে মাসিমা। আপনাকে যখন আমি মা বলে ডেকেছি, তখন ছেলে চাইবে মাকে এই ভাঙা ঘরে রেখে দিতে? বাবা, তুমি মানুষ না দেবতা? আমি মানুষ মাসিমা, আর মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকি, তাহলে বৃথায় মানব জন্ম। বাবা, হ্যাঁ মা, এই সমাজে এখনো খারাপ মানুষে ভরে যায়নি, এই সমাজে এখনো ভালো মানুষ আছে বাবা। আমি তোমাকে বলেছিলাম না মা, আমার কথাটা মিলে গেলে তো। তা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না ওই ভালো মানুষটার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করবে? এই যা, আমি একদম ভুলে গেছি। হ্যাঁ বাবা। আর কিন্তু আমাদের বাড়িতে খেয়ে দিও বাবা। না মা, আজকে হবে না, আজকে আমার একটা আর্জেন্ট কাজ আছে। না, আমি তোমার কোনো কথা শুনছি না বলিদা। মা যখন বলেছে তোমাকে আমাদের বাড়িতে খেয়ে যেতেই হবে। তাছাড়া তাছাড়া আমার মা না দারুণ রান্না করে। এই যা, যা। হ্যাঁ মা, ঠিক আছে মা, আমি যাবো আর এই আসবো। বাবা, তুমি একটু বসো, আমি রান্নাঘরে কাজটা সেরে আসছি। না মা, আজকে আমাকে অনুমতি দিন। তুমি একটু বসো বাবা, আমি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। দিদির সঙ্গে গল্প করো, আমি রান্নাঘরে। আরে ওই তো বলতে বলতে দিদি আসছে। দিদির সঙ্গে গল্প করো, আমি আসছি বাবা, আমি আসছি। এসো রে, এসো। রাজার কাছে তোমার আমি অনেক কথা শুনেছি। আমিও আপনার অনেক কথা শুনেছি, তা আপনার মতো বিশাল বড় লোক আমাদের মতো গরিবের বাড়িতে। আগেই তো বদ্ধভূল ভোটে কয়লার খনিতেই তো হিরে পাওয়া যায়, তাই সে হিরে সন্ধানে চলে এলাম। ভালোই করেছি, তবে কি জানেন, হিরে আমার সকলের সহ্য হয় না। পেটে চলে গেলে প্রাণও দিতে পারে। আমি জহুরি, হিরে কিভাবে রাখতে হয় আমি খুব ভালো করে জানি। একবার সুযোগ দিয়ে দেখুন, ঠকবে না। জহুরি জহর চেনে, মনে চেনে কোচ। এখানে একটা মেয়ে মানুষ আছে যিনি শুয়ারের মতো গন্ধ শুনতে শুনতে চলে এসেছেন, তাই না? সেই যখন বলেছি, তখন এই বাগানে তো আমাকে ঢুকতেই হয়। এত বড় কথা যখন বললে, আমার একটা কথা শুনে রাখো, আমার কিন্তু একটা মান সম্মান আছে। গরিবের মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবেন না, তাদের সম্মান তো আপনার যাবে, পরে থাকবে শুধু মান গজু, যেটা লাগলে চুলকে পড়বে। চুল কমে না, চুল কমে না। আমি ভালো করে মান গজু রান্না করেছি, খেলে খুব ভালো লাগবে। না মা, আজকে হবে না, আজকে আমাকে অনুমতি দিন।